আপাতত দৃষ্টিতে বিষয়টা অবাক করার মতো হইলেও আমরা যদি মূল খবরের ভিতরে গিয়ে প্রবেশ করি এবং জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আসলে বিষয়টা অত বেশি অবাক করার মতো নয়। বিষয়টা হলো যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে বিশ্বকাপ 15 তারিখের ম্যাচ, এটা তারা বয়কট করছে। কারণটা দেখেছিল তারা যে বাংলাদেশের সাথে যে বিষয়টা নিয়ে আইসিসির একটা দ্বন্দ্ব বলা হয়েছে, যে বাংলাদেশ চাইছিল শ্রীলঙ্কা দিয়ে খেলতো, ইন্ডিয়া খেলতো না, নিরাপত্তা ইস্যুতে। এটা সবে জানেন, আমরা এটা আলোচনা না করি। তো অবশেষে দেখা গেল যে গত দিনের আগের দিন পিসিবি তাকি নাক দিয়ে খোল দিয়া বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখানে আইসিসির প্রতিনিধি হয়েছে, বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলছে না, এটার লাগে হয়তো বাংলাদেশের কিছু শাস্তির ব্যবস্থা করা ওইলনে বা ওইছিল। শাস্তির নাম কিন্তু যে আর্থিক যে বিষয়গুলো আছে, কিন্তু আলোচনার মাধ্যমে এটা একটা গ্রহণযোগ্য সমাধান হয়েছে যে বাংলাদেশের শাস্তি তো বরং ফাইতই নয়, বরং আইসিসির এই টুর্নামেন্ট খেললে যত টেকা পাওয়ার কথা আছিল পূর্ণাঙ্গ ফিটা পাইব। এবং 28 থেকে 31 সালের ভিতরে বাংলাদেশে একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাইব। এবং রিসেন্ট পাস্ট মানে সামনের আগামী দিনেও যে কোনো সময়ে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার একটা প্রস্তাবনা আইসিসি দেখে দিচ্ছে, যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি, পাকিস্তান এবং ইন্ডিয়া বেনিফিট হইব। তো সব বিষয় বিবেচনা করার পরে দেখা যায় যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড রাজি হয়েছে যে ভারতের বিরুদ্ধে 15 তারিখের ম্যাচটা খেলবো। তো অনেকে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে মানে গাদ্দার বা এই জাতীয় কিছু কথা হইয়া কথা করেন। পাকিস্তানে যদি স্টেপ না নিত, হয়তো বা আজকে বিসিবি সভাপতিরা তারা খবর দেয় নিত, আইসিসির সাথে বৈঠক হইয়া যে লভ্যাংশ চাইব, শাস্তি তো পারি না, বরং আরো বালাওয়ার যে বাংলাদেশের যে তামিম ইকবাল সহ যারা সিন্ডিকেট প্রবল, তারা কিন্তু বয়ে দেখাইছিল যে আইসিসি থেকে বড় ধরনের একটা ধাক্কা খাইব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, অথবা থমকি দিব ক্রিকেট বোর্ড, বা বাংলাদেশের ক্রিকেট থামি দিতে পারে। বরং যে পাকিস্তানের এই উদ্যোগের ফলে বাংলাদেশ ক্রিকেট তো থামেরই না, বরং আরো বাড়তি কিছু সুবিধা পার। তো সপ্তাহ পরে যে আমরা যে হতাশা আছে যে বিশ্বকাপ খেলতে পারলাম না, এই অপেক্ষাটা তো অবশ্যই থাকি দিব কি আমরা একজন ক্রিকেট ভক্ত হিসেবে বা ক্রিকেটার হতে, এটা ফুসানি কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আর্থিক যে বিষয়টা, তামিম ইকবাল সহ যারা সুশীল ক্রিকেটের মঙ্গল সাইন মনে করেন, যারা সিন্ডিকেট করেন, যারা ক্রিকেটের অপপ্রচার করেন, তারা মুখ একটু হলেও সুন খালি করছে যে আসলে আদৌ তো বাংলাদেশ ক্রিকেটের তেমন কোনো সমস্যা, তেমন কি কোনো সমস্যা না, বরং বাংলাদেশে পুরস্কৃত করে। এটা যে আমরা খুব বেশি খুশিতে রাখলাম না যে আমরা আসলে খেলাই তো টেকার লাগিও না, খেলাই আমরা বালা লাগার লাগি, যেহেতু বিশ্বকাপ আমরা খেলতাম পারলাম না, এই ক্ষত এই দুঃখটা থাকিয়ে দিব। কিন্তু দিন শেষে আমরা ক্ষতির সম্মুখীন হইলাম না, এটা পাকিস্তান ক্রিকেটের এই উদ্যোগের লাগি। আর আমরা পাকিস্তান ক্রিকেটের এরপরও ধন্যবাদ জানাই, এবং আমরা চাই যে পাকিস্তান ভারত ম্যাচটা কেন হইলে ক্রিকেটের ভালো হইব, ক্রিকেটের রিলেটেড যত বিষয়গুলো আছে, যারা আয়োজক আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, তারাও বেনিফিটেড হইব, বা পাকিস্তান তো অবশ্যই, এবং আইসিসিও বেনিফিটেড হইব। কারণ আইসিসি তো এই লাভ্যাংশ দেখি যে 20টা দল অংশগ্রহণ করে, তার প্রত্যেকের